আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা, নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে? ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কতটুকু সত্য? কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় বায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এতে কি পুনরায় উজু করতে হবে? আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবার একজন বিয়ে হচ্ছে, মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন, এই খাবার কি একজন মুসলিম হিসাবে খেতে পারেন? আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইল রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? মিনা আক্তার তামান্না আপনি লিখেছেন, আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? ধরতে পারবেন, কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআন অংশ নয়। সেখানে কোরআনের 2-1টা আয়াত আছে, আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া, যার কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে, হাত দিয়ে ধরাও যাবে। মানসুর আক্তার লিখেছেন, মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইল রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জবাব দিবেন না, তবে লাইভ আজান শুনে আজানের জবাব দিতে পারেন। সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, সেটা দিয়ে আপনি রেকর্ডেড আজান এর জবাব দিতে পারবেন। নাইম হোসেন লিখেছেন, বিয়ের 1 মাস পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না, এ বিষয়ে আপনার নসিহত কি হবে? প্রথম কথা হলো যে এইরকম লজ্জা ইমানের অঙ্গ নয়, যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে। সন্তান মাতৃগর্ভে আসার পর, কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা। এটা গুনাহ, লজ্জা নষ্ট করা জায়েজ নয়। লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গর্হিত কথা। যে লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, সেই লজ্জা বরং কুফুরির অঙ্গ, সেটা ইমানের অঙ্গ নয়। যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা, মন্দ, গুনাহের পথ থেকে বিরত রাখে, সেই লজ্জা ইমানের অঙ্গ। বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেউ যেন তথাগত লজ্জা, মানুষ কি বলবে, এ সমস্ত কারণে আল্লাহকে যেন আমরা নারাজ না করি। মানুষের সূক্ষ্ম লজ্জা, এটার চাইতে আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড়। ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেগফার আমল খুব বেশি কার্যকর। কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। অন্য হাদিসে আছে যে দুরুদ পেশ এটা সকল পেরেশানি, দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করব, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব যে অবস্থা আছি, ইমানদার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সবকিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পার্ট আছে, তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, যেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানাহ চাই, ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি। তাজুল ইসলাম লিখেছেন, ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? ছেলেদের মেহেদি দেওয়া এটা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, বা শরিয়ার যে আপনার চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে ছেলেরা চুলে, দাড়িতে মেহেদি দিতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন নারী পর্দার আড়াল থেকে কিছু একটা দিয়েছেন, তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন এটা কি পুরুষের হাত কিনা, নারীদের থেকে আসলো। হাদিস থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত, কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয়। আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না, একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, সে জানিয়ে দিয়েছে আর নিবে না। এতে আমার শাশুড়ি উস্কানি দেন, বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন, বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে। এমত অবস্থা আমি কি করবো? বোন, আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুনাহ হবে না। তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই নাজায়েজ, গুনাহ এবং
এবং হারাম কাজ। বিশেষ করে কনসেপ্ট করার পর আপনার ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, এটা রীতিমতো শিশু হত্যা বা ভ্রূণ হত্যা। বিদেশিটা গুনাহের কথা, সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। আল্লাহ তাআলা মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, না হলে এ ধরনের গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুন যথেষ্ট হতে পারে। আরিফ হোসেন আপনি লিখেছেন, বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন অবয়ব, একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে। এআই যেহেতু একটা নতুন মানুষ তৈরি করছে, সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা, জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা, ব্যাপারটা সেরকম। ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে, একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায়, ছবিটা অনেকটা সেরকম। এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি, সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়েজ বলেছেন অনেক একরাম, প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়েজ বলেছেন, তবে জরুরতের ভিত্তিতে সেটাকেও জায়েজ বলেছেন। কিন্তু এর মাধ্যমে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ নতুন, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। তো এরকম কোন সৃষ্টি, এরকম কোন প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে ফুৎকার দিয়ে, রূহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। সেটা তো সে করতে পারবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা জায়েজ না। তবে এর মাধ্যমে অন্যান্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে, যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে না জায়েজ নয়, সেরকম কিছু করা যেতে পারে। এরপরে নাহিদা আক্তার জানতে চেয়েছেন, আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবারের বিয়ে হচ্ছে, হিন্দু পরিবারের একজন বিয়ে হচ্ছে, মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন। এই খাবার কি একজন মুসলিম হিসাবে খেতে পারেন? যদি খাবার হালাল হয়, মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করেন, গোশতটা হালাল হয়, তাহলে সেক্ষেত্রে এটি খাওয়াতে কোনো অসুবিধা নেই মুসলিমের জন্য। কিন্তু বিবাহের যে তাদের যে আমাদের আগদ অনুষ্ঠানের মতো তাদের বিবাহের যে অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে কিন্তু পুজো হয়। সেখানে যেহেতু পুজো হয়, শিরক হয়, সেই অনুষ্ঠানে থাকা জায়েজ নাই। কিন্তু সেই অনুষ্ঠান নয়, শুধু খাবারের অনুষ্ঠান হয়, তাহলে সেখানে আপনি খেতে পারেন। তারপরেও এই সমস্ত মুসলিমদের বিয়ের অনুষ্ঠানেই তো আজকাল যাওয়ার মতো পরিবেশ নাই। হালাল হারাম, পর্দা বেপর্দা নারী এবং পুরুষের সংমিশ্রণ, মিউজিকের ইউজ এবং সব মিলিয়ে এমন একটা পরিবেশ হয়, সেটি একটা অভিশপ্ত পরিবেশে রূপান্তরিত হয়ে যায়। একটা ইবাদত বিবাহ, একটা দ্বীনি বিষয়, ইসলামিক বিষয়, তার কোনো ছিটে ফোটা থাকে না মুসলিমের বিয়েতে। সেখানে হিন্দুদের বিয়েতে এরকম পরিবেশ কি আদৌ থাকবে? যদি থাকে, তাহলে সেক্ষেত্রে খাবারের কারণে অন্তত এটি না জায়েজ হবে না, সেটিকে আমরা নিশ্চিত করে বলতে পারি। সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন, অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। দেখুন, মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কিনা, এ বিষয় নিয়ে বিস্তর মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন অভিভাবকের অনুমতি ছাড়া, যদি অন্যান্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটি জায়েজ নাই। তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন। পরিবার যদি এতই নাছোড়বান্দা হন, সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতুক আপনার যেটাকে বলা হয় আপনার যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে আপনার সেগুলোর প্রতি আগ্রহী করে তোলে, এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে, চ্যাট করে, এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারেন না, তখন বলে আমাদের এখন বিয়ে করবো কিনা। আপনি ওই পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন। যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না। কেন চরিত্র রক্ষা করা যাবে না? আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, তার সাথে পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না, এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে, আপনার সব মানে কণ্ঠের হেফাজত, আপনার সৌন্দর্যের হেফাজত, তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে, সেই সবগুলো যদি মেনে চলেন, তাহলে তো আপনার এই প্রশ্ন আসারই কথা না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয়ত হলো অভিভাবকদের সম্মতির বাইরে, তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না। এটা হলো বাস্তবতা, এবং বিয়ে ভেঙে যায় এর হারই বেশি। যার কারণে এই জায়গা থেকে আমরা সরার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে, তারপরও দিচ্ছেন না, এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে তার ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ তার অভিভাবকত্বের অধিকারী নেই। তখন আপনার পক্ষ থেকে এলাকার ইমাম অভিভাবক হয়ে আপনার গণত্র বিয়ে দিতে পারে। কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, শুরুর ধাপে আপনি এটি অবলম্বন করতে পারবেন না। এমনি আবু তাহের জানতে চান, বিয়েতে সর্বনিম্ন মহারণা হিসেবে যদি দেয়া হয়, তাহলে সেটি শরীয়সম্মত হবে কিনা? বিয়েতে
স্বর্ণ যদি মহানা হিসাবে দেওয়া হয় অসুবিধা নেই, মহানা হিসেবে আপনি স্বর্ণ দিতে পারেন, নগদ টাকা দিতে পারেন, অসুবিধা নেই। দেলোয়ার হোসেন জানতে চাইছেন জুমার খুতবায় আজানের জবাব দিতে হবে কিনা। জুমার খুতবার আজান অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেওয়া নিয়ে মতপার্থক্য আছে, তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই, বরং চুপচাপ থাকতে হবে। এই হাদিসের ভিত্তিতে অনেক ওলামা ইকরামই মত দিয়েছেন এবং মতটা যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই, চুপচাপ থাকবো আমরা। মোহাম্মদ শরীফ জানতে চাইছেন বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? দেখুন, বান্দার হকের গুনাহ তওবা করলেও যদি তওবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তওবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তওবা করবেন, আল্লাহর কাছেও মাপ চাইবেন। কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, সেটা হবে না, তাতে মাফ হবে না। অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয়, অধিকার হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে। আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয়, তার সম্মান নষ্ট করেছেন, তাকে অপমান করেছেন, তাকে গালমন্দ করেছেন, এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই, তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন। কিয়ামতের ময়দানে বিভিন্ন হাদিসের এটি বোঝা যায়। তল জান্নাতে এর দিকে জানতে চেয়েছেন আপনি, নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? রুকু সিজদা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আমলে কাসির যেন না হয়, অর্থাৎ আপনি এটা সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কিনা এটা নিয়ে সন্দেহে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না। সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন, যদি না সরানো সালাত হয়ে যাবে। আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কথাটা কতটুকু সত্য? না বোন, এটি সঠিক কথা নয়। ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কিছু কোথাও আসেনি। আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান, অর্থাৎ সালাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ, সালাতেও কথা বলা যায়, এখানেও কথা বলা যায়, এটা আমাদের মন গড়া কথা, কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ভাত খেতে বসে একেবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে, নিজের কোনো ক্ষতি হতে পারে, এরকম করা উচিত নয়। এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে, ইচ্ছা করতে সেটা করা উচিত নয়। হ্যাঁ, দু চারটা কথা বলা, সালাম দেওয়া বা আসেন বসেন, হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই। সুজন শেখ এআডি থেকে আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? দেখুন, ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তায়াম্মুম করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, কারণ অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায় না। প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে। এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন, কিন্তু কোনো অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে সালাত আদায় করে সালাত হবে না। ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাই ওবায়দুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ধোয়া জরুরি না। অনেকে মনে করেন নতুন জামা পরলে, নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে, কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হবে। তো এই ধারণাটা সঠিক নয়, কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকার কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবর্ত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারখানায় তৈরি হয়, সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই। অতএব আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন? বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধুয়ে তারপর সালাত আদায় করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাক নাপাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। আরমানুদ্দিন শুভ আপনি জানতেছেন পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে? পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তান যদি পাপ করেন তাহলে সেক্ষেত্রে পিতা যদি অনুমান থাকে যে এই ছেলে বা আমাদের সমাজে এই পাপগুলো করে থাকে মৃত্যুর পরে, হতে পারে এগুলো তার মধ্যে, তাহলে সেক্ষেত্রে আগে থেকে তার জন্য ওসিয়ত করা কর্তব্য। তিনি যদি ওসিয়ত করে দিয়ে থাকেন, তাকে যদি সঠিক নির্দেশনা দিয়ে থাকেন, তারপরও সে যদি বিপদে চলে যায় তাহলে এর দায়ভার বাবাকে নিতে হবে না। তবে এর সাথে দায়ুস হওয়ার সম্পর্ক নেই। দায়ুস হলো অশ্লীল কোনো কাজ যদি করা হয়, আপনার জেনা সংশ্লিষ্ট কোনো কাজ করা হয়, সেগুলোতে যদি বাবা মা বা অভিভাবক তারা যদি সন্তুষ্ট থাকেন,
মারা যাওয়ার পরে দায়ুস হওয়ার অপশন নেই, আর এখানে সেই অপরাধের কথা বলা হয়নি, বিধায় দায়ুস নয়, তবে তিনি দায়ী হবেন কিনা এই কথা আমরা বলতে পারি। উত্তর হলো সেটাই যেটা আমরা একটু আগে বললাম। মকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? যাবে। নাভির নিচের পশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন, তবে কোনো লোম যেন না থাকে, ঝরে যেন না পড়ে, বিশেষ করে মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? দেখে পড়লে সওয়াব হবে, না দেখে পড়লেও সওয়াব হবে। দেখে আর না দেখে পড়ার ভিতরে সওয়াবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাষ্য হলো এরকম, মান ক্রা হারফান মিন কিতাবিল্লাহ, রাসূল কোরআন কারীম থেকে যদি কেউ একটি হরফ পড়ে, এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়ার, অতএব যে কোনোভাবে পড়লেই সওয়াব পাওয়া যাবে। তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে সংকলিত রূপ ছিল না, মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো। অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সওয়াবই হবে, দেখে পড়লে যেই সওয়াব হবে। আর কোরআন তেলাওয়াতের সওয়াব অবশ্যই তেলাওয়াত করলেও সওয়াব হবে, তবে শুনলেও সওয়াব হবে, কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয়, অতএব এখানে সওয়াব অবশ্যই একটু বেশি হবে। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? জি আরিফ ভাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজান হলে তখন পেশাব পায়খানা করা যাবে না এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো। যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না, বা নেওয়া উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা, আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন, বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন, তাহলে জবাব দিবেন, সেটি সওয়াবের কাজ, আর না পারলে দিবেন না। এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন, বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই। মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই, এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে, অমুক বংশের লোকদের সালাতের জায়গা, তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো, এটা তাদের ক্রেডিট নেওয়া, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নাই। এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মসজিদ ছিল, অমুক গোত্রের মসজিদ এরকম বলা হতো, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। এরপরে শাহনাজ পারভিন রুমি বোন আপনি জানতেছেন, ছোটবেলায় গুনাহ হলে কি করণীয়? যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কি? প্রথমত তওবা করবেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এর জন্য আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না। কিন্তু ছোট বলতে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর একেবারে শুরুর দিকে আপনি করে থাকেন, তাহলে সেটার জন্য আপনাকে তওবা করতে হবে খুব কায়মনোবাক্যে। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও যদি করে থাকেন তারপরও আপনি লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু যদি ওইটার কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে মনসুর মন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অনেকে বিভিন্ন জায়গায় মাস্ক পরেন না, যেমন গল্প গুজবের সময়, চা দোকানে, হোটেলে, কিন্তু ঠিকই নামাজের সময় মাস্ক পরে, এদের বিষয়ে কি বলবেন দয়া করে? দেখুন, সালাতের সময় যেহেতু আমাদেরকে সিজদায় যেতে হয় এবং সিজদা অনেক মানুষ দিচ্ছে, পায়ে পালাচ্ছে, বিধায় সালাতের সময় নাক দিয়ে আমার নিঃশ্বাস টানার সময় কোনো ভাইরাস আমার ভিতরে প্রবেশ করতে পারে, এই ভয় থেকে যদি কেউ মাস্ক পরেন তাহলে সেক্ষেত্রে সেটাকে আমি দোষণীয় বলতে পারি না। আর এর বাইরে আপনার মুখ ঢাকার ব্যাপারে আমরা বলেছি, অকারণে মুখ ঢাকা হাদিসে নিষেধ রয়েছে, কিন্তু এই যৌক্তিক কারণের ভিত্তিতে যদি কেউ মুখ ঢাকে তাতে কোনো অসুবিধা নেই। অতএব এই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে খুব বেশি দোষণীয় মনে করছি না। আরফিন সিজান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই লাইভটি যাচ্ছে, সেখানে আসুন্নাহ ফাউন্ডেশন এর যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন নামে, সেখান থেকে প্রশ্ন করেছেন, সফটওয়্যার ফার্মে চাকরিটা কতটুকু হালাল, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজকে সহায়তা করা হয়, জানাবেন প্লিজ ভাই আরফিন। যদি বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফটওয়্যার ফার্মে কাজ করার মাধ্যমে হারাম কাজেই আপনাকে হেল্প করতে হয় এবং সাপোর্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেখানে আপনার কর্মটার দ্বারায় হারামকে সাপোর্ট করা হয়, হারামকে আপনার সাহায্য করা হয়, সহায়তা করা হয়, তাহলে সেক্ষেত্রে এই হারামকে অ্যাসোসিয়েট করা হলে সেই কাজ করা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, যদি হারামের পরিমাণ কম থাকতো তাহলে হয়তো ভিন্ন হতো, কিন্তু হারামের পরিমাণ বেশি থাকলে আপনাকে অন্য কোনো কাজ এর দিকে মনোযোগী হওয়া উচিত। এমডি ফরিদ জানতে চেয়েছেন, কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগে তাহলে এটাতে নাপাক হবে না। আশিকুর রহমান জানতে চেয়েছেন, ব্যবসায় কিভাবে জাকাত দিতে হবে? যৌথ ব্যবসায় কিভাবে জাকাত দিতে হবে? যৌথ ব্যবসায় জাকাত দুইভাবে দেওয়া যায়। প্রত্যেকের যার অংশের জাকাত তার মূলধনের সাথে, তার সম্পদের সাথে তিনি হিসাব করে জাকাত দেবেন, এটা হতে পারে। আবার ব্যবসায়
যা পুঁজি এবং মূলধন যেটা আছে যৌথভাবে সবার তরফ থেকে কোম্পানির তরফ থেকে জাকাত দিয়ে দেওয়া হলো, সেটাও হতে পারে যে শুধুমাত্র এটার জাকাত আলাদা দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে তাদের নিজস্ব শরিকদের নিজস্ব যে সম্পদ আছে তার সঙ্গে ব্যবসায় তার যে সম্পদ খাটানো আছে সেটাকে হিসাব করা ছাড়া তিনি জাকাত দিতে পারেন। আশিকুর রহমান আপনার প্রশ্ন উত্তর গেল। হামিদা আল তাহনিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? দেখুন হামিদ আল তাহনি, ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করেছেন, পরে যদি দেখেন যে না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করুন, যদি ভুল হয়ে গেছে ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সহবাস হলে সেক্ষেত্রে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করবার জন্য কাফারা হিসাবে কিছু গরিব দুঃখীদেরকে যার সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য। আর পরবর্তীর জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। আশরাফুল আলম জানতে চেয়েছেন মসজিদে অজুখানা ছাদের উপর হেফজখানা করা যাবে কিনা? অজুখানার জায়গার উপরে হেফজখানা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই মসজিদের তরফ থেকে। মার্জিয়া রাশিদ মারিয়া আপনি জানতেছেন ডিভোর্সের ফয়সালার জন্য ইস্তেখারার নামাজ পড়া কি জায়েজ আছে? হ্যাঁ, এটা তো দুনিয়াবী বিষয় ইস্তেখারার নামাজ পড়াটাই উচিত। কিন্তু অর্থাৎ কোনো স্বামীর সাথে আপনি সবার আপনার সম্পর্ক কন্টিনিউ করবেন কিনা, তার সাথে বিবাহকে নিয়মিত করবেন নাকি বিচ্ছেদের জন্য প্রস্তাব করতে যাবেন, এই বিষয়ে আপনি অবশ্যই আপনি ইস্তেখারা করতে পারেন। এবং এটা যেহেতু দুনিয়াবী বিষয় যে তার সাথে থাকলে আমার মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে, আপনি ইস্তেখারার মাধ্যমে সেই সিদ্ধান্তে আসতে পারেন, তাতে আপনার জন্য কোনো গুনাহ হবে না, বরং এটি সম্পূর্ণরূপে জায়েজ হবে। তানভীর আহমেদ আপনি লিখেছেন নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয়, আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম হয়, তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং ওযু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন। এ বিষয়ে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউসাল্লি আহাদুকুম ওয়া ইউদাফিউল আখবাসান, তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে সে যেন সালাত আদায় না করে। তো এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে ওযু করে আবার নামাজ পড়বেন, বা যেখানে নামাজ ছুটেছে ওযু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেসার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাত আদায় করতে পারবেন। সাদমান আলী আপনি লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এটি কি পুনরায় ওযু করতে হবে? নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে, কল্পনা হচ্ছে, কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন, এরকম যদি হয় তাহলে ওযু ভঙ্গ হবে না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ইসলামের ফিকহের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে, সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না। আমরা যখন ওযু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত, তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে, শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে ওযু চলে গেছে এটা সাব্যস্ত হবে না। জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, অথবা সেটা নিশ্চিত নই, দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বায়ু নির্গত হয়েছে, তাহলে এরকম অবস্থায় ওযু ভঙ্গ হবে না।